এলাকার মন্ত্রী এবং বিভিন্ন জায়গা থেকে মন্ত্রীগণ আসেন এবং বিভিন্ন জায়গা থেকে এমপিগণ আসেন, শুধু এমপিরা যায় এই অ্যাসেম্বলিতে। এইজন্য টেবিল থাপিয়ে অমুসলিমরাই বলতে বাধ্য আছে যে ইসলামে একটা যাকাত ব্যবস্থা আছে। এই যাকাত ব্যবস্থা থাকার কারণে আজ ইসলামের মধ্যে মানুষের যে হাহাকার, মানুষের যে গরিবী হাল, এটা খুবই কম দেখা যায়। আমার ভাইরা, এটা অমুসলিম ভাই, আপনাকে আমি এটা গর্বিত আকারে আমি বলতে চাই আমি একজন মুসলিম, কারণ আমার ভিতরে এই ইসলামের মধ্যে এমন একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করিয়ে দিয়েছেন যে আপনি শুধু একাই মাল খাবেন না, তার কারণ আপনার উপর যখন নেশা পর্যন্ত পৌঁছে গেল, পৃথিবীতে ফকির বা গরিব থাকবে এইরকম অবস্থা যেন পৃথিবীতে না ঘটে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা যাকাতের ব্যবস্থা করে দিলেন, এরকম একটা যাকাতের ফান্ডের ব্যবস্থা করলেন, যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারে। এটা একটা গর্বিত বিষয়, যেটা অন্য ধর্মে, পৃথিবীর কোনো অন্য ধর্মে এইরকম কোনো ব্যবস্থা নেই। আপনাদেরকে বলি, আজকের দিনে এই ভারতবর্ষের বুকে আপনাকে বলছি, ভারতবর্ষের বুকে যদি আজকের দিনে আবু বকর হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক, এরা যদি জীবিত থাকতেন, তাহলে আল্লাহর কসম করে বলছি, আপনার আমার যে যাকাতের মাল, এটা আমাদেরকে পিটিয়ে আদায় করে দিত। এমনকি আপনাকে বলছি, ইসলামিক রাষ্ট্র যদি এখানে কায়েম থাকতো বা ইসলামিক রাষ্ট্র যদি ব্যবস্থা থাকতো, তাহলে আপনার যে ধানটা বা আপনার যে যাকাতের মালটা, এটা পিটিয়ে আদায় করিয়ে নেওয়া হতো। কিন্তু মনে রাখবেন যে আমি এখন তো যাকাত ব্যবস্থা, এখানে তো ইসলামিক রাষ্ট্র কায়েম নেই, তো আমি একটু সুযোগের সদ্ব্যবহার করে, আমরা বেশিরভাগ মানুষ 90% মানুষ 90% মানুষ যাকাতের মাল খাই, যাকাতের মাল নিজের মনে করে বাড়িতে রাখি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে 9 নম্বর সূরার 34 এবং 35 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, যারা যাকাতের মাল নিজের মাল মনে করে রেখে দেয়, যাকাতের মাল নিজের মনে করে রেখে দেয়, বাড়ির মধ্যে রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য কিয়ামতের দিন ভয়ানক পরিস্থিতি হবে। আপনার যারা যাকাতের মাল, আপনার যাকাত খরচ হয়ে গেছে, এই যাকাতের মাল আপনার বাড়িতে রেখে দিয়েছেন, আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউকরিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউকরিদুনা আয-যাহাবা, যারা সোনা রূপা সঞ্চয় করে রাখে, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তা ব্যয় করে না, তা খরচ করে না, তা দেয় না, সোনা রূপা সঞ্চয় করে রাখে এবং তা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে না, এর আগে আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, অতি যন্ত্রণাময় শাস্তির কথা তাদেরকে আপনি জানিয়ে দিন, তাদেরকে খবর দিয়ে দিন অতি যন্ত্রণাময় শাস্তির কথা, যা সেদিন কিয়ামত দিবসে ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেক জায়গায় মুমিনদেরকে, যারা মুমিন তাদেরকে ডেকে ডেকে বলেছেন যে তোমরা সুখবর নিয়ে নাও জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিচ্ছেন জান্নাতে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত আদায় করেনি, যারা যাকাতের নেশাব পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে যাকাত আদায় করেনি, তাদেরকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। এটা কি সুসংবাদ ভাই? সুসংবাদ? আচ্ছা, যন্ত্রণাময় শাস্তির এটা কি সুসংবাদ? আল্লাহ এটা অপমানজনক শব্দ ব্যবহার করে, যারা যাকাত আপনারা খান বা আমরা খাই, এদেরকে অপমানজনক একটা শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করছেন যারা যাকাতের মাল বাড়িতে রেখেছেন। আমার ভাইরা, হে রাসূল আপনি তাদেরকে অতি যন্ত্রণাময় শাস্তির কথা শুনিয়ে দাও, যা সেদিন কিয়ামত দিবসে ঘটবে, যেদিন সেগুলিকে যারা সেই
সেই যাকাতের মালগুলিকে অর্থাৎ সোনা রূপাগুলি যারা সঞ্চয় করে রেখেছে, অথবা ধানগুলিকে সঞ্চয় করে রেখেছে, অথবা চালগুলিকে সঞ্চয় করে রেখেছে, অথবা গমগুলিকে যারা সঞ্চয় করে রেখেছে, এক কথায় যারা যাকাতের মালগুলি সঞ্চয় করে রেখে দিয়েছে, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওগুলিকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে সেই আগুনের মধ্যে দাও আগুনের মধ্যে সেগুলি উত্তপ্ত করা হবে, জ্বালানি করা হবে। আপনি সোনা সঞ্চয় করে রেখে দেন, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওগুলিকে জাহান্নামের আগুনের মধ্যে যেন সেক লাগাবেন। আপনার কি মনে হয় জাহান্নামটা কি খুব সহজ নাকি? হ্যাঁ, মাখানা জাহান্নামকে যদি প্র্যাকটিক্যাল মনে রাখতে চান তাহলে কামারের ওখানে চলে যাবেন, কামারের ওখানে আর বসে থাকবেন, আর কিছুক্ষণ দেখবেন নিমিষের মধ্যে এরকম টানা দেয়, আর ওই যে লোহার মধ্যে একটু তাকাবেন আর একটু নিজের জীবনটার দিকে তাকাবেন, একটু লোহার দিকে তাকাবেন কেমন লাল হয়। আর আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো করা হয়েছে। কত হাজার ভাই? 3000 বছর এই জাহান্নামের অগ্নিকে জ্বালানি করা হয়েছে। এই জাহান্নামের আগুন যদি মানুষকে এই শরীরটাকে যদি নিক্ষেপ করা হয় তাহলে নিমিষের মধ্যে, নিমিষ লাগবে না, শুধু জাহান্নামের আগুনে দেওয়া হবে না, ওর যে ফুৎকার, জাহান্নামের আগুনের যে চেঁচান, জাহান্নামের আগুনের যে একটা চেঁচান আছে, যে গভীর আছে, গভীর একটা আওয়াজ আছে, এই আওয়াজের মাধ্যমে আপনার শরীর বেকার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এই আগুনের মধ্যে এই 3000 বছর আগুন প্রজ্বলিত করার পরে আপনার সঞ্চিত আকারের মালটা যদি ওখানে উত্তপ্ত করা হয় তাহলে ভাবুন তো ভাই ওই মালটা কিরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া দুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সেই মালগুলিকে উত্তপ্ত আগুনের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, সেগুলিকে গরম করা হবে, সেক দেওয়া হবে, আর ওই আগুন থেকে আপনার সঞ্চিত আকারের মালের দ্বারায় আপনার লোলার সময়ে, আপনার পার্শ্বদের সময়ে এবং আপনার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, আর বলা হবে কিয়ামতের দিন সেগুলি আপনাকে দেওয়া হবে, দাগ দেওয়া হবে। দাগ দিয়ে দিয়ে সেদিন ফারিস্তারা সবাই বলবে ফাযুকু, আজকের দিনে তোমরা গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। পৃথিবীর মধ্যে তোমরা এই যাকাতের মালগুলিকে যে সঞ্চয়কৃত নিজের মাল মনে করে রেখে দিয়েছিলে, এই মালগুলির জন্য আজকে তোমরা স্বাদ গ্রহণ করো। কি একটা ভয়ানক পরিস্থিতি। এই সময়ে আপনাদেরকে একটা হাদিস শোনাই, জাহান্নামের কি গর্জন, আপনাকে কি বলবো, এর এক্সাম্পল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনাদেরকে বলি জাহান্নামের যে গর্জন, আপনাকে কি বলবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে রাখা হবে, পৃথিবীর মধ্যে সবচাইতে যে ধনী ব্যক্তি বলে বিবেচিত ছিল। আপনাকে বলি যে মানুষটা পৃথিবীর মধ্যে ধনী বলে বিবেচিত, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে ধনী লোক বলে গণ্য করেছেন, বলুন তো একটু ক্যালকুলেশন করেন, যাকে আল্লাহ ধন দৌলত সবচাইতে বেশি দিয়েছেন, ওর জীবনটা কত সুন্দর জীবন হতে পারে, বলুন কত সুন্দর হতে পারে। আমার ভাইরা, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কিয়ামতের দিন কোঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, কোঠের মধ্যে যখন হাজির করা হবে, তাকে জাহান্নামের মধ্যে তাকে তার জাহান্নামে দেওয়ার আগে জিজ্ঞেস করা হবে, বলো হে ইবনে আদম, হে আদম সন্তান, এর পূর্বে তুমি কি জীবনে অশান্তি কাকে বলে কি তুমি ভোগ করেছিলে নাকি, অশান্তি তোমার জীবনে ঘটেছিল নাকি? তাকে যখন জিজ্ঞেস করা হবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলি, আয় আল্লাহ, অশান্তি কারে বলে আমার জীবনে কোনোদিন ঘটে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বলবে, যাও তুমি একটু জাহান্নামের মধ্যে
মধ্যে নিয়ে আসো, জাহান্নামের মধ্যে একটু ঢুকিয়ে বের করে নিয়ে আসো। এখন জাহান্নাম দেওয়া হয় নাই, জাহান্নামের শেকটা শুধু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাবেন। এখন জাহান্নামের দরজাগুলো থাকবে কেমন থাকবে ভাই? জাহান্নামের দরজা আমাদের ঘরের মতো দরজা নয়। জাহান্নামের দরজা থাকবে যেমন আপনার কোঠা দেখেছেন, কোঠা, এই কোঠার যে মানে কোঠার যে একটা ইয়ে থাকে, আমাদের বাড়িতে যে কোঠা থাকে, এই কোঠার মধ্যে কিছুটা ফাঁক বা কিছু দরজা থাকে, উপর নিচে যে দরজা, এইরকম জাহান্নামের দরজাগুলি এক এক মানে ধারাবাহিকতার সহিত 7টা দরজা বা 7টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওই লোকটাকে একটু জাহান্নাম থেকে শেক দিয়ে নিয়ে আসবে। আবার নিয়ে আসার পরে ওই কোটের মধ্যে হাজির করে বলা হবে, হাল রাইতু খায়রান কাত্তু, হাল রাইতু খায়রান কাত্তু। হে ইবনে আদম, আদম সন্তান, বলো তো তুমি এর পূর্বে জীবনে কোনদিন শান্তি ভোগ করেছিলে নাকি? আগে প্রশ্ন করা হলো, জীবনে অশান্তি ভোগ করেছিলে? বল আল্লাহ ইজ্জতের কসম, জীবনে না, আমার জীবনে কোনদিন অশান্তি আসেনি, শুধু শান্তি এসেছে। এরপর যখন জাহান্নাম থেকে একটু শেক দিয়ে নিয়ে আসা হচ্ছে, আবার জিজ্ঞাসা করা হচ্ছে, বলো ইবনে আদম, তোমার জীবনে কোনদিন তুমি কি অশান্তি ভোগ করেছিলে, শান্তি ভোগ করেছিলে নাকি এর পূর্বে? সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলে রব্বুল আলামিন, জীবনে শান্তি কারণে আমার জীবনে কোনদিন ঘটেনি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম জাহান্নামের তীব্রতা, জাহান্নামের অগ্নির যে জাহান্নামের অগ্নির যে প্রজ্বলন, তার যে গভীরতা এবং তার যে কষ্ট, আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে শুধু জাহান্নামে সামান্য নিমিষের মধ্যে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে জাহান্নাম থেকে শুধু ধুয়ে নিয়ে আসলো, শুধু ধুকে আর বের করে নিয়ে আসলো, আর সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কিছু সে নিমিষের মধ্যে ভুলে গেল। জীবনের সব কিছু সে ভুলে, সমস্ত যত রকমের তার ऐश ও আরাম ছিল, এই 1 সেকেন্ড কিংবা 1 মিনিটের মধ্যে জীবনের সব কিছু, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু সে ভুলে গেল। সুবহানাল্লাহ। আপনাকে আবার বলি, যারা আমরা যাকাত খাই, যারা যাকাতের মালটাকে নিজের মনে করি, এরা একটু ভাবুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নির মধ্যে আপনার ওই মালটাকে সেক দিয়ে, আর আপনার লোলাট সময়ে, আপনার পার্শ্বদের সময়ে, আপনার পৃষ্ঠদের সময়ে সেগুলিকে দাগ দেওয়া হবে, আর বলা হবে, ফাযুকু, চাখো কেমন মজা, মা কুনতুম তাকনিজুন, যা পৃথিবীর মধ্যে তোমরা সঞ্চিত আকারে রেখেছিলে, সঞ্চয় করে রেখেছিলে। আজকে আপনাদেরকে বলতে চাই, এ যাকাতের মাল আমরা নিজের মনে করে রেখে দিই। যাকাতের মাল কিভাবে আমরা বের করি? হ্যাঁ, যাকাতের মালটা আমরা কিভাবে বের করি? যাকাতের মাল, এখন ধান আমাদের বাড়িতে এসছে, মানুষের এখন দেখবেন, মানুষের এখন বিকল্প শেষ নাই। কেউ দেখবেন বেটা মালিক হয়েছে, এদিকে দেখবেন বাপ মালিক হয়েছে। হ্যাঁ, বেটা দিদিছেন, হো তোরা তো সবই বুঝা পাচ্ছেন, এখন তো সবকিছু বেটা দিদিছে। আর বেটা ফের বেটার কাছে যখন যাওয়া যাচ্ছে, এই আলিম ওলামারা যখন বেটার কাছে যাচ্ছে, বেটা বলছে, আমি কি বলবো, মালিক তো আছে। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে যাকাতের মালটা কি আপনাদের? ভাই বলুন, আপনাদের? আপনি কেন এটাতে হাত বাড়াচ্ছেন? আমি এক্ষুনি বললাম যে যদি ইসলামিক রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে এই যাকাতটা এক জায়গায় আপনাকে দিয়ে আসতে হতো, আর আপনি আপনার যেটা সঞ্চিত মাল, সেখান থেকে আপনি সাধারণ সাদকা করতে পারেন। সাধারণ সাদকার ব্যাপারে মানুষের উদাসীন, এত মানুষের মানসিকতা এত ছোট কেন? আল্লাহু আকবার। জীবনের মানুষ দান করতে এত পা পিছু কেন গো? আল্লাহু আকবার। আর এই যাকাতের মালটা যে বের করছে, এটা নিয়ে আবার কত রকমের ফতোয়া, এটা নিয়ে কত রকমের জিজ্ঞাসাবাদ, এটা ও নিজে মানে আবাদ করে খেতে যাচ্ছে। এটা যদি পেতাম তাহলে ভালো হতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অন্যত্র সূরা আল ইমরানের মধ্যে রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন। আমরা মনে মনে ভাবছি যে যাকাতের মাল আমার কত বিঘা জমি আছে? 10 বিঘা জমি। কত ধান হবে? বলে মোটামুটি 80 মণ ধান হবে। তো 80 মণের যাকাত কত বের হবে ভাই? হ্যাঁ,
80 মনের জাকাত কত? হ্যাঁ 8 মন জাকাত, কমসে কম 10 ভাগের 1 ভাগ দিলে 8 মন জাকাত। ও তো কোন হিসাব করছে যে 8 মনের দাম কত হোক, 8 অর্ধে কত 4000, মানে 4500 টাকা। এই 4500 টাকা মুই দিন এলা মৌলবীর ফতোয়া শুনি না, এটা মোর বেটার একটা মানে মিশন ফি হবে। এখন মিশন হয়েছে, ওখানে মিশন ফি মানে 4000 ভাবে ভর্তি ফিরে হয়ে যাবে। আপনি কল্যাণ করে মনে করলেন তো, এই দানটাকে আপনি কল্যাণ মনে করছেন করেন, আর আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন করে বলছেন যে এই দানটা আমরা বাঁচে নিব, মানে কি আপনি বেরিয়ে যাচ্ছেন যখন কেউ আসতে চাইতে, তখন আরে আপনার সৌভাগ্য যে দানটা আপনার কাছে কেউ উঠাতে এসেছে, আর ওই যাকাতের মালটা কেউ আপনার বাড়িতে নিতে এসেছে, এটা আপনার সৌভাগ্য, এটা মনে করবেন। নচেত মনে রাখবেন এই যাকাতের মালটা হচ্ছে মাছওয়ালার ছাপ, দেখেছেন মাছওয়ালার ছাপ দেখেছেন? ওই সাপকে একসঙ্গে আপনি আর আপনার বিছানায় থাকা আর ওই মালটা রাখা একই ব্যাপার। আপনি কি চাইবেন যে অনেকগুলো সাপ আমার মাথায় গোটা রাত বসে বসে কামড়াবে, আমাকে ছবল দেবে আর আমিও শুয়ে থাকবো খুব আরাম করে? এটা আপনাকে ভালো লাগবে? ঠিক যাকাতের একটা মান রেখে দেওয়া মানে আপনি ওখানে একটা আলাদা সাপকে আপনি ওখানে জন্ম দিচ্ছেন, কোন সন্দেহ নাই। এটা হাদিসের কথা, বুখারী শরীফে এসেছে। মনে রাখবেন কাল কিয়ামতের দিন তার ভয়ানক পরিস্থিতিতে কি হবে। যারা যাকাতের মালকে নিজের মনে করে বাড়িতে রেখে দেয় তাদের অবস্থাটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনি যে কল্যাণ করে মনে করছেন, আপনি মনে মনে ভাবছেন 4500 টাকা একসাথে বাড়ি থেকে বার হয়ে যাবে, আল্লাহ কসম করে বলে আপনি যদি 4500 টাকা বের করে দেন না, তাহলে আপনার কি হবে? এক, মালটা আপনার হালাল হয়ে গেল। 2, আপনার বাড়িতে বরকত অবশ্যই হাজির হলো। কে ভাই? কি নাম? সাব্বির হোসেন। সাব্বির হোসেন 500 টাকা। ওর শ্বশুর শালার জন্য একটু দোয়া করতে হবে। হ্যাঁ, ওর শ্বশুর শালার জন্য কি মারা গেছেন নাকি? মারা গেছেন। আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আয় আল্লাহ, সাব্বিরের যে শ্বশুর এবং তার যে শালা আল্লাহ ইন্তেকাল করেছে, তাদের আল্লাহ মাগফিরাতের জন্য আল্লাহ দোয়া চেয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জানি না তারা কোথায় কি অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে তুমি তাদের কবরকে তুমি নুরালাদুন করে দাও। আয় আল্লাহ, তারা যদি কোনো বিপদে থাকে আল্লাহ তুমি তার বিপদকে রক্ষা করিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের কাছে নেব ভাই, কারণ আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে বাঁচাতে হবে। আজকে আমি আপনাদেরকে বলছিলাম যে যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে আপনাদের কাছ থেকে পিটিয়ে যাকাত দেওয়া হতো, যদি আপনি অস্বীকার করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যদি আমার কাছে একটা ঘোড়া বা উটের দড়ি বা রশি কেউ দিতে অস্বীকার করে তাহলে তার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, আপনি কি মনে করছেন যাকাতের মালটাকে আপনি নিজের কল্যাণকর মাল মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ক্বাবলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন তারা সেই সম্পদকে কল্যাণকর মনে করে, বরং সেই সম্পদ নিয়ে তারা কার্পণ্য করতেছে আর সেদিকে তারা কল্যাণকর মনে করে। নিশ্চয় কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন তারা মনে করে হাতেম আলী সাহেব ব্লক প্রেসিডেন্ট, তিনি 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ, তার দানকে তুমি সদর গ্রহণ করো। আল্লাহ তাদের হায়াতে সেহাতে বরকত দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তার বাড়িতে বালা মুসিবত থেকে তুমি দূর করো। আরে এক্ষুনি আপনারা ওয়াদা করলেন গো, আর আবার আপনারা আবার এই এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছেন, মানে আশ্চর্য ব্যাপার। আর একটু বসেন না ইনশাআল্লাহ, এটাও কি আপনার জন্য নসিহত? আমি কি মনে, আপনারা কি মনে করেছেন যে আপনাদের জন্য দান ধার জন্য আমি এই নসিহত করেছি? না, কখনো না। আপনারা 1 টাকা না দিলেও আল্লাহ এই প্রতিষ্ঠান চালিয়ে নেবে। 1 টাকা না দিলেও প্রতিষ্ঠান আল্লাহ চালিয়ে নেবে, এটা আপনাদেরকে বলছি।
এই সাউন্ড সেট না না সেটাই বসে আছে। क्या हुआ जी? ऐसे करेंगे तो बर्बाद हो जाएगा सब। এই তো কোনো ডিসকানেকশন হয়ে যাচ্ছে নাকি? লাইট আসছে?